মার্কিন হামলার পর এবার ইরানের সঙ্গে থাকার ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইরানে হামলাকে অবৈধ ঘোষণা করে দেশটির নাগরিকদের পাশে থাকার এই ঘোষণার পরপরই গর্জে উঠেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। ইরানে কোনো ধরনের হামলা সহ্য করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। ইরানের এই দুর্দিনে হাতে গোনা যে কয়েকটা দেশ তার পাশে দাঁড়িয়েছে তার মধ্যে অন্যতম রাশিয়া। ইরানের পারমাণবিক স্থাপনায় সবশেষ হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্রের চালানো হামলাকে বিনা উস্কানিতে আগ্রাসন বলে অভিহিত করেছেন পুতিন। চলমান এই সংঘাতে মস্কো ইরানি জনগণকে সহায়তা করার চেষ্টা করছে বলেও জানিয়েছেন তিনি। রুশ প্রেসিডেন্ট বলেন, রাশিয়া ইরানি জনগণকে সহায়তা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি এই হামলাকে অযৌক্তিক বলেও উল্লেখ করেন। এদিকে শুরু থেকেই ইরানকে সমর্থন দেয়া তুরস্ক ইরানের বিপদে চুপ থাকেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিকে আঙুল তুলে হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। ইরানের সার্বভৌমত্বের উপর হামলা কখনোই সহ্য করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন এই তুর্কি প্রধান। সোমবার তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে। এ সময় তুর্কির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইঙ্গিত করে বলেন, ইরানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক নিরাপত্তার উপর যে কোনো আক্রমণ তুরস্ক কখনোই সহ্য করবে না, সে যে ব্যক্তি হোক আর যেখান থেকেই আসুক। আমরা আমাদের প্রতিক্রিয়া পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি। আনাদোলু এজেন্সির ব্রেকিং নিউজে জানানো হয়, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেছেন, ইসরায়েল যেন ইরানে হামলা না চালায় আমরা সে বিষয়ে কাজ করছি। বিশেষ করে বড় ধরনের কোনো ধ্বংসযজ্ঞ ঘটা থেকে বিরত রাখতে কাজ করছি। সম্প্রতি যুক্তরাষ্ট্র অপারেশন মিডনাইট হ্যামার নামে একটি সামরিক অভিযানে ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহানে হামলা চালায়। এতে বিশেষ ধরনের বাংকার বাস্টার বোমা ব্যবহার করা হয়, যা ভূগর্ভস্থ স্থাপনায় সরাসরি আঘাত হানতে সক্ষম। ইরানে যুক্তরাষ্ট্রের এই হামলা 1979 সালের ইসলামী বিপ্লবের পর ইরানের সবচেয়ে বড় আঘাত হিসেবে বিবেচিত হচ্ছে। ইমতিয়াজ আহমেদ, কালবেলা।